ভাই ফোনের দাম কত? বেশি না, মাত্র 499 টাকা। 50,000 টাকা দামের ফোন 499 টাকা কস। স্যার দেখেন পছন্দ হয় নাকি? ভাই 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 ওই দেখেন দুটো টোকাই এসেছে, টোকাই টোকাই। মারবে এক থাপড়। আরে বেটা কাস্টমার ডাক দে। স্যার আসেন আসেন, ভিতরে আসেন স্যার, ভিতরে আসেন। এই বেটা সরে কিন্তু দেখাস না, স্যার আইছে। স্যারের একটা ভালো ফোন দেখাও। এই বেটা আমার কাছে ফোন দেয় কে? এই মিয়া, তুমি যার তার হাতে ফোন দাও, তুমি জানো না স্যারের হাতে ফোন দিতে চাও। ভাই ফোনের দাম কত? বেশি না, মাত্র 499 টাকা। 50,000 টাকা দামের ফোন 499 টাকা কস। স্যার এটা 50,999 টাকা ফোন। ও নতুন তো বোঝে না, ও কাজ শিখতেছে। কি মাত্র 50,999 টাকা? স্যার হ তাইলে ব্যবস্থা করো। ওই ফোনটা প্যাকেট করে দে। স্যার আপনি তো চিনলাম না, আপনাদের বাড়ি কোথায়? এল্লা আপনি ওকে চিনলেন না? ওই যে বিয়াগাতি বাস স্ট্যান্ডের পাশে যে বস্তিটা আছে, ওই বস্তিটা আমি ঘোরাঘুরি করা দেখছি। এই, এটা তুই কি কস? স্যার 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 স্যার। এই বেটা বুঝে গেল নাকি? আরে না না, এই তাহলে একটা ফাগর মেরে দেই। দে দে দে। আচ্ছা চল। ওই তোর এত বড় সাহস, তুই আমার স্যারের রেকর্ড বাস স্ট্যান্ডে দেখছস? আমার স্যারের বাড়ি তো বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের পাশে যে 5 তলা বিল্ডিংটা আছে ওইটাই আমার স্যারের। স্যার কানাডা থেকে আইছে মাত্র পরশুদিন, ওই টয়লেটের ছাদের উপর হেলিকপ্টার ল্যান্ড করছে। আর বেটা তুই এত বড় বড় কথা কস, তোর তো সাহস কম না। একবার কানসা কুনসা করলে গরম করে দিমু। স্যার 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 আমার ভুল হয়ে গেছে। এই বেটা এদিকে যা। বাসা থেকে ও স্যার মাফ করে দেন স্যার, আপনি কিছু পাবো না স্যার। ও স্যার মাফ করে দেন স্যার, আমি আপনার মতোই কাউকে দেখছিলাম স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। ও স্যার আপনি 2টা 5,000 দিয়েছি স্যার, আমার মাফ করে দেন স্যার, আমার চাকরি থাকবে না স্যার। সমস্যা নাই, আমি ওদের কথা কোনো কিছু মনে করি না। আচ্ছা ওদের জন্য ঠান্ডা না যায়। তাহলে টাকা দেন। আমার মানিব্যাগ কি তোমার কাছে? না তো, রাস্তায় কি ফালে টেলে ঠিয়েছেন নাকি? কোনো সমস্যা নাই, মানি ব্যাগ হারায় গেছে। এরকম ক্যাশে তুমি টাকা বাইকে স্যার তো ঠান্ডা নেই যা। স্যার আমার কোলে খুব গাবলা মনে হইতেছে। স্যার এই স্যার আপনাদের এই ফেসা দিয়ে ফালাই দিব। ওই যাবো না মনে হচ্ছে, বাইরে দূর থেকে আসছে, যা ঠান্ডা নেই যা। আসলে হয়েছে কি, আমার স্যারের কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই। এর বাড়িতে দারোয়ান আছে 4টা, আর একটা দারোয়ান তো সবসময় স্যার বাথরুমের সামনে। খাইয়া দিল। না স্যার আসলে হয়েছে কি, ওই দোয়াই গেছি তো, তাই গলাটা উঠে গেছে, তাই একটা ডোক দিছি আর কি। বেশি কথা কস, কান তুমি ফাটা আলোচনা করে। স্যার কি করেন এটা, আমার কাছে দেন। ওরে তো আমার সন্দেহ মনে হয়, যদি 20-30 মিশে রাখে আমি খেয়া চেক করে দিই আপনার। না ঠিক আছে, খান, ছেলে ভালো আছে। তুই ভিতরে আয়। না আমি ভিতরে যাইতাম না, গেলে আপনি আমাদের মারবা। তুই ভিতরে আয়, তোর কিচ্ছু করবো না, কইছি না। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। ওই ঠান্ডা খেতে যেতে বেটা। কইছেন আমাকে মারবেন না, তো মারলেন কে? আরে ভাই আপনাদের দুজনকে দেখে তো মনে হচ্ছে উচ্চ বংশের লোক। ফোনটা নিয়ে যান, আধা ঘন্টা পর টাকা দিন। ঠিক ঠিক ঠিক, আমারে দেখে চোর মনে না হয়। আমার স্যার তো আসলে উচ্চ বংশের লোক, উচ্চ শিক্ষিত মানুষ, তারা দেখলেই বোঝা যায়। স্যার আমার কিন্তু একটু সন্দেহ হইতেছে। তোর সবকিছু গাবলা মনে হয় না, শুধু সন্দেহ করস। তাহলে দেন দেন দেন, যে ফোনটা দেখাইছিলেন ওই ফোনটা দেন। এই বেটা মোবাইল দে। আচ্ছা তাহলে 20 মিনিট পরে এসে স্যার নিয়ে এসে টাকা দিয়ে যাইতেছি। ওস্তাদ আমার কিন্তু এখন আরো বেশি গাবলা মনে হইতেছে। ওই বেটা তুই শুনলি না, সারা 20 মিনিট পর টাকা দিয়ে দেবো। বেশি বেশি কথা কস। আমি আমার পুরা কথা কি শুনছে? ভালো করে কবি না।
তুই কিভাবে করছিস আমি বুঝতে পারি নাই। বুঝেন খালি মারে আমি সাদি আমি করব না যা যা আমার সব শেষ করিয়ে দাও, সব শেষ আমার।